ওয়াজিব। আপনাদের সকলকেই আমি সালাম দিয়েছি, আমি আরো একবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পীরজাদা আসমিল্লাহ সিদ্দিকী সাহেব আপনাদের খিদমতে এত সময় আলোচনা করছিলেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, আমি এসেও শুনছিলাম। আল্লাহ তাআলার হায়াত কিসমত হকের প্রতি আল্লাহ তাআলাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা উঠেছেন সালাম মুসাফা করার জন্য, হুজুরের সঙ্গে সালাম মুসাফা হলে আপনারা পাক ও পবিত্র মজলিসে এসে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী توصيفا تعظيما بنعت سيدنا محمد المختار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. জঙ্গে ওহদ জঙ্গে বদর, জঙ্গে ওহদ জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা। ইমাম হোসেন শহীদ হলেন, আরো হলেন হানজালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়ার নবী বিশ্বনবী, দয়ার নবী বিশ্বনবী রাস্তা দিয়ে হেঁটে যায়। উম্মে জামিল ওই পথে কাটাইনে ওই বিছাই দেয়। আমার আল্লাহ বলেন ওই জিবরাইল, আমার আল্লাহ বলেন ওহে জিবরাইল, দেরি তুমি করো না। উম্মে জামিল বিছাই কাটা, আমি বিছাই দুই ডানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু কলেমা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বাগ্যে সর্বপ্রথম স্রষ্টার ইলাহিতে অসংখ্য অগণিত প্রশংসা জানাই। জানার আদেশে ইঙ্গিতে আকাশ পাতাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপন দায়িত্ব পালনে মগ্ন। তার শানে সকলে সমবেত কণ্ঠে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু ভক্তি ভরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আখিরি জামানান নবী বদরুদ্দুজা শামসুদ্দোহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালামের নজরানা। ভক্তিস্রোত কণ্ঠে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোকের জল সুসজ্জিত মজলিসের মাননীয় সম্মানীয় সঞ্চালক সাহেব, বিশেষ করে আমার পূর্বে আপনাদের খিদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত করছিলেন পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব, আমার পরেও আসবেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত একজন একেবারে শুরু লগ্ন থেকে অত্যন্ত বলিষ্ঠ হাতিয়ার হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব পরপরই আমাদের মাঝে তথা এই মজলিসে উপস্থিত হবেন আমাদের মুর্শিদ কেবলা হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর। তিনি আপনাদের মাঝেও আসবেন। সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলবার নিয়ত করছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি নিয়ত করলাম আল্লাহ তাআলা যেন আপনাদের সম্মুখে আমাকে কিছু কথা বলিও নেন। আমি আমার বক্তব্য শুরুতে কোরআনুল কারীমের ছোট্ট কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। যারা কোরআন সম্পর্কে যারা একটু পড়াশোনা করেছেন তারা হয়তো বুঝে ফেলেছেন যে আমি আজ কোন টপিক নিয়ে আলোচনা করতে শুরু করেছি। তবে যারা সাধারণ ঈমানদার মুসলমান তারা হয়তো এতক্ষণে বুঝতে পারেননি। কোরআন শরীফের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। কিছু মানুষের সম্মুখে এবং পিছনে রয়েছে দুর্ভোগ। কার কথা? একটু কথা বলতে হবে বাবু। আল্লাহ তাআলা বললেন কিছু মানুষের সামনে এবং পিছনে দুর্ভোগ। তবে কারা তারা? আল্লাহ বললেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যারা অর্থ জমাই করে, অর্থ সম্পদ যারা জমা করে। তাহলে আপনার কাছে এই কথাটা বলবার পরপরই আপনাদের মনে মনে হতে পারে আমরাও তো অর্থ জোগাড় করি, তাহলে আমরাও কি ক্ষতিগ্রস্তর ভিতরে, আমরাও কি হতভাগাদের দরমুক্ত হব? না। আল্লাহ তাআলা পরেই বললেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। তারা মনে করে ওই অর্থ আর ওই সম্পদ তাদেরকে অমর করে রাখবে, চিরকাল বাঁচিয়ে রাখবে। তাদের আর কোনোদিন মরা লাগবে না, ইন্তেকাল করা লাগবে না।
রবের ভয় তাদের জীবন থেকে উধাও হয়ে যায়, মাবুদের ভয় তাদের থেকে সরে যায়। কিসের কারণে? অর্থের কারণে। অন্যত্তরে আমরা যেমন একদিকে অর্থের প্রেমে পড়ে মোহে পড়ে রবকে ভুলে যাই, অপরদিকে আমরা আর একটা কারণে আমরা রবকে ভুলে যাই, সেটা হলো নারীর ফিতনা। কিসের ফিতনা বাবু? নারীর ফিতনা। ওই নারীর ফিতনার কারণেই আমরা আবার কি হয়ে যাই? ক্ষতিগ্রস্ত দলভুক্ত হয়ে যাই। এজন্য বড় বড় ব্যক্তিরা বলেন, তিনটে জিনিসের উপরে কখনো ভরসা করতে নেই: নদীর ধারে বাড়ি, ব্রেকহীন গাড়ি, আর পর্দাহীন নারী। আপনি নদীর ধারে যদি বাড়ি করেন, কখন ধসে পড়ে যাবে ওটা কোনো নিশ্চিততা নাই। আবার যখন আপনি ব্রেকহীন গাড়ি চালাবেন, হয় আপনাকে থানায় নিয়ে যাবে, নাই আপনাকে খানায় নিয়ে যাবে। আর যদি বেপর্দাহীন নারীর পিছনে আপনার জীবনকে শেষ করেন তথা তার মোহে পড়ে যান, তাহলে জীবনের অস্তিত্বগুলো সব মিটে যাবে, কিচ্ছু বলে আর থাকবে না। ভাই, আবার আপনাকে ক্লিয়ার করি, পৃথিবীর জমিনে আমরা কিছু কারণে পথভ্রষ্ট হয়ে পড়ি। শয়তান আমাদেরকে দাগা দেয় বিভিন্ন কারণে, বিভিন্ন অ্যাঙ্গেলে। তবে সব থেকে বড় কারণ, আমরা যখন টাকাওয়ালা হয়ে যাই, এই সময় আমরা আমাদের প্রভুকে ভুলে যাই। অথচ মহান আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়াত্তাকুল্লাহ, হে বান্দাবান্দি, আমি রব, আমাকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দাবান্দি, মনে রাখো, আমি আল্লাহ তোমাদের সম্পর্কে জ্ঞাত, জানি। মন খুলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একদিকে আল্লাহ তাআলা বলেন, বান্দাবান্দি, তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ জানি। অপরদিকে আল্লাহ তাআলা বললেন, কিছু মানুষ তারা ক্ষতিগ্রস্ত, তারা তাদের সামনে আর পিছনে ক্ষতিগ্রস্তর স্টাম্প। তবে আল্লাহ এখানে শেষ করেননি, বলেছেন হুতামা নামক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। ব্যাখ্যায় আমি যাব না। তবে আমরা যদি অর্থ আর সম্পদের লালসায় পড়ে আমরা নিজের জীবনকে ক্ষয় করি, নিশ্চিতভাবে মনে করবেন আমরা ইহকালও ক্ষয় করলাম, পরকালও ক্ষয় করলাম। মানুষ আর একটা কারণে ক্ষতিগ্রস্ত হয়, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য, নিজের গদিকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নেয়। কিসের আশ্রয় নেয়? মিথ্যার আশ্রয় নেয়। তথা এখন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এই আলেম ওলামাদের ভিতর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, কিছু আলেম নিঃস্বার্থভাবে দ্বীনের জন্য কাজ করছে, কিছু কিছু আলেম যারা স্বার্থ সিদ্ধি অন্বেষণের জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ফতোয়া পাল্টে দিতেও কুণ্ঠাবোধ করে না। তাহলে একদিকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থের জন্য, অপরদিকে তাদের অস্তিত্বকে বাঁচানোর জন্য, তাদের গদিকে বাঁচানোর জন্য তারা এভাবে নিজের জীবনকে ক্ষতিগ্রস্তর ভিতরে ফেলছে। তবে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করিয়ে দিলেন, বান্দা, পৃথিবীতে বলো মূসা আলাইহিস সালামের জামানায় ফেরাউনের আবির্ভাব হয়েছিল। আল্লাহ বান্দাকে কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিলেন, বান্দা মনে রাখো, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বলো নমরুদকে আল্লাহ অনেক অর্থ দিয়েছিল, এরপরেও তারা ধ্বংস হয়েছে না হয়নি? তবে একটা টাইম গিয়েছে ফেরাউনের কোনো অস্তিত্ব ছিল না বাবু। বলকে ছিল, বলকে বাড়ি, ফেরাউনের বাড়ি বলকে ছিল। বলক দেশ থেকে সফর করে
মিশরে আসে, দারিদ্রতা অবস্থায় মানুষের কাছ থেকে ঋণ নেওয়ার কারণে টাকা পরিশোধ করতে পারে না, তাই নিজের গ্রাম ছেড়ে পাওনাদারের পাওনা টাকা বুঝে দেবে না বলে চলে আসে মিশরে। ইতিহাস লম্বা, খুব সংক্ষিপ্ত আপনাকে বলছি। যারা টাকার পিছনে দৌড়েছে, অর্থের পিছনে দৌড়েছে, ক্রম অনুসারে তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে লজ্জিত করেছে, আখিরাতেও তাদেরকে লজ্জিত করবে। ভাই আমার মনে রাখুন মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া নবী আমার জানিয়ে দিয়েছেন, ও দুনিয়াবাসী মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে যারা অর্থের পিছনে দৌড়াদৌড়ি করবে, নিশ্চিতভাবে তারা ক্ষতিগ্রস্তের দলভুক্ত হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শোনা জবানে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা জেনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে तमाम পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, ও জগৎবাসী মনে রাখো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাযিল করেছে तमाम পৃথিবীর মানুষের জন্য। হতে পারে ইহুদি, খ্রিস্টান, শিখ, পারসি, শিশু, যুবক, রাখাল, কৃষক, তবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত করবেন শুধুমাত্র কেবলমাত্র ঈমানদাররাই। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ বললেন হুদাল্লিন নাস, অপরদিকে বললেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন নাজিল হয়েছে সবার জন্য, কিন্তু মুত্তাকিনরা এ থেকে হেদায়েত পাবে। এই কথাটা চট করে কেন বললাম? কারণ দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে উম্মতে মুহাম্মাদির জন্যই। এটা গাইড বুক হিসাবে আপনি কিভাবে চলবেন, আপনার জীবনের রাহ তথা পথ প্রদর্শক, আপনি কিভাবে আপনার সময়টাকে অতিবাহিত করবেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা পদক্ষেপে রয়েছে সব সমস্যার সমাধান পবিত্র কোরআন শরীফের ভিতরে। মন খুলে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতর দিয়ে রয়েছে মানব জীবনের চলার পথের প্রশস্ততা। মন খুলে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ চলবে কিভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, তাই আল্লাহর নবী এ কথাও ঈমানদারকে যে বললেন, বাবা ও আমার উম্মাতিরা, তোমরা খবরদার সবাই বলো এ থেকে কোরআন থেকে উপকার সাধিত হবে, খ্রিস্টানরা সাধিত হবে, জৈনরা সাধিত হবে, বৈজ্ঞানিকরা সাধিত হবে, সবাই কোরআন থেকে তারা জ্ঞান নেবে এবং সেই জ্ঞান অনুযায়ী নিত্য নতুন জিনিস আবিষ্কারও করবে। একটা দৃষ্টান্ত দিই, আমাদের সন্তানদেরকে আজকে আপনি স্কুল কলেজে পাঠাবেন, তো পাঠানো মাত্রই তারা শিখে বাড়ি আসবে যে জগদীশ চন্দ্র বসু বলেছে উদ্ভিদের প্রাণ আছে। ঠিক বলছি না ভুল বলছি? অথচ পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুই আল্লাহর তাসবিহ বর্ণনা করে। মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আসমান और जमीन के बीच में जो कुछ है सब अल्लाह ताला की तज़ीम फरमाते हैं। মন খুলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা ইট, একটা পাথর, একটা বালিকণা, একটা এই মাইক তথা এই জড় পদার্থ আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। মন খুলে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? রবের কথা। তবে সব এরা তাসবিহ বর্ণনা করলেও, এরা এই বৈজ্ঞানিকরা কোরআন থেকে এরা উপদেশ নিলেও এরা নিজের জীবনকে কি করবে না? পরিবর্তন করবে না। কারণ তারা বৈজ্ঞানিকতা করে
কোরআন থেকে উপকার সাধিত হয়ে তাদের নিজের দাম্ভিকতা দেখানোর জন্য, অর্থ কামাইয়ের জন্য তারা সেটাকে ইচ্ছাস করবে। তবে যারা ঈমানদার, যারা মুত্তাকিন, তারাই পরিবর্তন হবে। ভাইরা আমার মনে রাখবেন, মুসলমান ঘরের সন্তান, আমি যে দৃষ্টান্তটা আপনার মাঝে তুলে ধরবার প্রয়াস হয়েছে, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দয়ার নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, যারা পৃথিবীর জমিনে, যারা দুনিয়ার বুকে আল্লাহকে সন্তুষ্ট করতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবনকে অতিবাহিত করতে চাইবে, নিশ্চিতভাবে তারা অর্থের পিছনে দৌড়াদৌড়ি করবে না, তারা সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করবে না। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাকে নবী জানিয়েছেন, তারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তামাম পৃথিবীর সব ভালোবাসার তুলনায় আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসবে। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিস শরীফ দ্বারা বিবরণ দিয়েছে, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা জামানে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মহান আল্লাহ পাকের নবী বললেন, তোমরা অতক্ষণ ঈমানদার হতে পারবে না, তোমরা অতক্ষণ মুমিন বান্দা হতে পারবে না, যত সময় না পর্যন্ত আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তান সন্ততি, তোমার পরিবার পরিজনের তুলনায় আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যত সময় না পর্যন্ত বেশি ভালো না বাসবে, তত সময় পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। তোমরা কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। বাবু, এই জায়গায় কথাটাকে আমি রেখে আমি পিছনের কথাটা একটু ফিরে যাচ্ছি, কারণ এই জায়গাটাই রাখছি কেন সেটাও আপনারা আমার বক্তব্য শেষ টাইমে মিল পাবেন ইনশাল্লাহ। আমি কথাটা বলছিলাম যে পৃথিবীর জমিনে যারা ধ্বংস হবে অর্থের মোহে পড়ে, ঠিক বলছি না ভুল বলছি? নমরুদ ধ্বংস হয়েছে ওই অর্থের মহব্বতে, লালসায়, তাকে আল্লাহ ধ্বংস করেছেন শুধুমাত্র একটা কি দিয়ে? মশা দিয়ে। ফেরাউনকে আল্লাহ প্রাথমিক অবস্থায় তার জীবন রেখা ছিল অত্যন্ত গরিবী হালাতে, দুর্বল, মানুষের কাছ থেকে অনেক ঋণ করেন, অনেক ঋণ পরিশোধ করতে পারেন না, ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় ওই টাকা না দেওয়ার কারণে বলক থেকে মিশরে রাতের বেলা চুরি চুরি করে পাড়ি দেয়। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন, ঐতিহাসিকগণ লিখেছেন, ফেরাউন যখন বলক থেকে চলে আসলো মিশরের রাস্তায়, মিশরে আসবার সময় দেখতে পাওয়া গেল তার বন্ধু হামানের সঙ্গে সাক্ষাৎ। কার সঙ্গে সাক্ষাৎ? হামানের সঙ্গে সাক্ষাৎ। হামানকে ডেকে বললো, ভাই কি ব্যাপার, তুমি থাকার কথা বাড়ি কেন কেন? বললো, কারণটা অন্য কিছু নয়, বরং কারণটা আমি টাকার ভয়ে মানুষের কাছ থেকে এত পরিমাণ ঋণ করেছি, সে ঋণ আর দিতে পারছি না, যার কারণে আমি আমার এলাকা ছেড়ে মিশরে এসেছি। হামানও বললো, বন্ধু তোমার সাথে তো আমার মিল আছে, যে আমিও তো ওই কারণেই চলে এসেছি, আমি ওই কারণেই তো চলে এসেছি। আল্লাহর বান্দা মনে রাখেন, ও মুসলমান ঘরের সন্তান, আপনি বড় অবাক হবেন। হামান তার বন্ধু ফেরাউনকে ডেকে বলল, ও বন্ধু ফেরাউন, চলো যাই আমরা দুজনে এবারে কাজের সন্ধান করি, আমরা একটু কাজের সন্ধান করি, নাই তো যে আমরা না খেয়ে পৃথিবীর জমিনে মারা যাব, আমরা যে ইন্তেকাল করে যাব, না না আমরা একটু কাজের খোঁজ করি। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখেন, দেখতে পাওয়া গেল ফেরাউন একটাই মেয়ে আর হামান একটাই মেয়ে, দুই বন্ধু অনেক রাস্তা চলার পরে তারা ক্লান্ত হয়ে পড়ল। তারা ক্লান্ত হয়ে পড়ে তারা চিন্তা করতে লাগলো, আমরা তো ক্লান্ত হয়ে গেলাম, এখন আমাদের প্রয়োজন পিপাসার
পানি, কিন্তু কোথায় গেলে পাবো? ও মুসলমান ঘরের সন্তান, এরাও এই চিন্তা করতে করতে, হামান চিন্তা করতে করতে দেখতে পাওয়া গেল ওই পথের মধ্যে একজন তরমুজ বিক্রেতা, একজন তরমুজ মালিক তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তরমুজ চাষ করে এবং সে বিক্রয়ও করে এমন একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ। ফেরাউন খুব বুদ্ধিমান ছিল এবং অত্যন্ত কৌশল অবলম্বন করতে পারত। আসলে তো ওর নাম ফেরাউন না, আসলে যাই হোক, তো ফেরাউন খুব কৌশলে তরমুজ বাগানের মালিককে বলল, দেখো বাবু, আমি মুসাফির, আমি অনেক দূর থেকে এসেছি, ক্ষুধার্ত, যদি আমাকে একটু খানা পিনা দেওয়া হতো বা তোমার তরমুজ বাগানের তরমুজ একটু খেতে দেওয়া হতো, তাহলে আমি বা আমরা দুইজন অত্যন্ত খুশি হতাম এবং তোমাকে শুকরিয়া আদায় করতাম। তরমুজ বাগানের মালিক অত্যন্ত সাদাসিধে ফেরাউন আর হামানকে খেতে দিল, পেট ভর্তি করে তরমুজ খেলো। খাওয়ার পরে তরমুজ ওলা বলতে লাগলো, তোমরা আগন্তুক ব্যক্তি, মুসাফির ব্যক্তি, তোমরা এসেছো এই মিশরে, তো মিশরে তোমাদের কি কাজ, কি জন্য তোমরা এসেছো? বললো, আমরা কাজের সন্ধান এসেছি, একটু কাজের জন্য, একটু আমাদের কাজ প্রয়োজন, তাই আমরা এসেছি। বললো, কাজ করবে? এখন তরমুজ বাগানের মালিকের কাজের লোকের প্রয়োজনও ছিল। কেমন ভাবে মিলে যাচ্ছে দেখেন, তরমুজ বাগানের মালিকের কাজেরও মানুষ লাগবে এমন একটা সিচুয়েশন। সেই মুহূর্তেই ফেরাউন আর হামান ওই তরমুজ বাগানে গিয়ে তার সঙ্গে কৌশলে তরমুজ বাগানের ওয়ালার কাছ থেকে কাজটা নিয়ে নিল। আল্লাহর বান্দা মনে রাখেন, মুসলমান ঘরের সন্তান মনে রাখেন, ও আল্লাহর বান্দা খুব খেয়াল করুন, আল্লাহ পাকের বান্দা ফেরাউন আর হামান এই দুইজন মিলে তরমুজ বাগানের মালিকের কাছ থেকে তরমুজ বাগান দেখাশোনার দায়িত্ব নিল এবং তরমুজ বাগানের মালিককে বলল, ও মালিক, ও মাহাজন, তোমার কাছে একটা দাবি, তোমার কাছে একটা প্রস্তাব, তুমি যদি আমাদের প্রতি রাজি হও, তুমি যদি আমাদের খুশি হও, তাহলে তোমার কাছে আমার একটা দাবি। ওই দাবিটা অন্য কিছু নয়, আপনি যে বাজারে বিক্রয় করতে যান তরমুজ, না, আপনাকে আর বাজারে বিক্রয় করতে যেতে হবে না, কারণ আমি আর আমার বন্ধু হামানকে নিয়ে, কথা ফেরাউন বলছে, আমি ফেরাউন আর আমার দোস্ত হামানকে নিয়ে তরমুজ বাগানের তরমুজ তুলে বিক্রয়টুকু করে দেব, তাতে আপনার কষ্টটুকু অনেক কমে যাবে। কতটা চালাক দেখেন। তরমুজ বাগানের মালিক সন্তুষ্ট হলো, তরমুজ বিক্রয়ের জন্য দিল। তরমুজ মিথ্যার আশ্রয় নিয়ে তরমুজ বিক্রয় করতে করতে দেখতে পাওয়া গেল মালিক যে দামে বিক্রি করে তার থেকেও চড়া দামে বিক্রি করতে লাগলো। চড়া দামে বিক্রয় করে মালিকের কাছে এসে বলল, মালিক, আজকের টাকাগুলো। মালিক দেখলো আমি এত টাকা বিক্রি করতে পারি না, ফেরাউন যে আর হামান যে এত টাকা বিক্রি করেছে, এদের একটু পথ আর একটু ভালো দেওয়া দরকার। আল্লাহর বান্দা মনে রাখেন, ও মুসলমান ঘরের সন্তান, মালিক তার প্রতি সন্তুষ্ট হলো, ফেরাউনের প্রতি সন্তুষ্ট হলো, হামানের প্রতি সন্তুষ্ট হয়ে গেল। হামান আর ফেরাউনের প্রতি সন্তুষ্ট হয়ে যাওয়ার পরে ওই মালিক ফেরাউনকে ডেকে বলল, ও ফেরাউন, মনে রাখো, আজ থেকে এই বাগানের সব দায়িত্ব তোমাদের দুজনের উপরে দিয়ে দেওয়া হলো। তোমরা দুজন মিলে খুশি মতন বিক্রয় করো, ইচ্ছা খুশি মতন তোমরা বিক্রয় করে আমার হাতে টাকা এনে দেবে। বিশ্বস্ত অর্জন করার জন্য প্রাথমিক অবস্থায় বিশালভাবে বিশ্বস্ত হওয়ার জন্য মালিকের কথা অনুযায়ী বিক্রয় করে করে আনলো। একটা এনে দেখতে পাওয়া গেল মালিককে ফেরাউন ডেকে বলল, ও আমার মালিক, মনে রাখো, আমি যে আপনার দীর্ঘদিন ধরে তরমুজ বিক্রয় করেছি, নিশ্চিতভাবে এই তরমুজ বাগান থেকে আপনার লাভ করে দিচ্ছে, অতএব আপনি আমাদের দুজনের কাছে এবার তরমুজ বিক্রয় করুন। আপনি বরং
এই বাজারে গেলে আপনার একটা লাভ হবে। তো এক কাজ করুন, আপনি আমাদের দুজনের কাছে বিক্রি করে দেন। তো মালিক দেখলো যে যদি তাই হয় তো দাও, মালিক সাদাসিধে তো মালিক নিল, বিক্রয় এর টাকা বুঝে নিল। ফেরাউন আর হামান বাজারে গিয়ে চড়া দামে বিক্রয় করে লাভ করতে লাগলো। এক তারিখে লাভ করতে করতে এক তারিখে ফেরাউন বলল, হামান, এভাবে তো আমরা উন্নতির চরম শিখরে উপনীত হতে পারবো না। একটা কৌশল যদি না অবলম্বন করি তাহলে আমরা তো উচ্চ আসনে অলঙ্কিত করতে পারবো না। তাহলে আমাদের উচ্চ আসনে অলঙ্কিত করার জন্য একটু কিছু অবলম্বন করতে হবে। আল্লাহর বান্দা মনে রাখেন, ও মুসলমান করে শুনবেন, আপনি বড় অবাক হবেন। আর ওই পিরিয়ডে মিশরের রাজা একটা হ্যাম্বিল ছাপিয়ে দিল। কথা ওই জামানার তার রাজ দরবার থেকে ঘোষণা দিয়ে দেওয়া হলো, আমাদের কবরস্থানের একজন দারোয়ান লাগবে। ওই দারোয়ানটা রাত দিন পাহারা দেবে, তার জন্য একটা টাকা নিযুক্ত করা হবে। ফেরাউনের কাছে এই সংবাদ পৌঁছে গেল। ফেরাউন আর দেরি করলো না, আমার বন্ধুকে ডেকে বলল, ও হারান বন্ধু, না না, তরমুজ বাগানে আর চাকরি করবো না, চলো যাই, আমি আর তুমি চলে যাই। ওই রাজ দরবার থেকে ঘোষণা আসায় আমরা কবরস্থানের দারোয়ান হব। রাজ দরবার থেকে, ওটা সরকারি চাকরি, আসলে ও সরকারি চাকরি করতে করতে একটা বেতন বাড়বে। আর এর তো আজকে আছে, কালকে ফসল ভালো না হলে আমরা পুরো বিপদে পড়ে যাবো, আর ও তো পারমানেন্ট হয়ে যাবো, অতএব আর দেরি করা যাবে না। আমার বন্ধু বলল, ও বন্ধু, না না, তোমাকে যাওয়া লাগবে না, তুমি বরং এই রাজা মশার কাছ থেকে তুমি এটাকে পাবেন না, তথা এই কবরস্থানের দায়িত্বটা ভাবে না। ও আল্লাহর বান্দা মনে রাখেন, মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন। আল্লাহ পাকের বান্দা ফেরাউন এবারে আমার বন্ধুকে বললো, না না, তুমি তাহলে তরমুজ বাগানে থাকো, আমি রাজ দরবারে চলে গেলাম। রাজ দরবারে চলে গেল, রাজা মশার কাছাকাছি হয়ে গেল। ফেরাউন বললেন, আমি মুসাফির, আমি যখন মুসাফির, আমি অনেক দূর থেকে আপনাদের এখানে এসেছি, আপনার একটা ঘোষণা শুনেছি, আপনি নাকি কবরস্থানের একটা দারোয়ান নিযুক্ত করবেন। অতএব ওই দারোয়ানটা আমি ফেরাউন, আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, নিশ্চিতভাবে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, আমি আপনার কাছে কৃতজ্ঞর শিকার হয়ে থাকবো, আপনি আমাকে চাকরিটা দিয়ে দেন। ও মুসলমান ঘরে সন্তান, ওই জামানার তৎকালীন জামানার বাদশাহ অত্যন্ত সাদা মাথা মানুষ ছিল। উনি দেখলেন, না না না, ফেরাউন যেটা বলছে এটা হয়তো সঠিক বলছে, তার দুর্বলতার কারণে, তার অসহায় কারণে তিনি যখন অন্য দেশ থেকে আমাদের কাছে এসেছে, নিশ্চিতভাবে তার একটা পরীক্ষা নেওয়া হবে, তার সাহসিকতার পরীক্ষা নিয়ে তাকেই তো দেওয়া হবে কবরস্থানের দারোয়ানের দায়িত্ব। ও মুসলমান সন্তান, আপনি বড় অবাক হবেন, তার সাহসিকতার পরিচয় নেওয়া হলো। দেখতে পাওয়া গেল ফেরাউন তাতে সাকসেস হয়ে গেল। ফেরাউনকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো ওই কবরস্থানের তথা মিশরের কবরস্থানের একটা দারোয়ান। দায়িত্ব পেয়ে গেল। দায়িত্ব পেয়ে যাওয়ার পরই এরপরে দীর্ঘদিন দায়িত্ব পালন করতে করতে হঠাৎ করে একদিন রজনীতে কিছু মানুষ জানাজা নামাজ দিয়ে হাজির হয়েছে আর গেটটা লাগিয়ে দিয়েছে। গেটটা লাগিয়ে দেওয়ার পরে বলছে, যত সময় না পর্যন্ত তোমরা কিছু না দেবে তত সময় পর্যন্ত দরজা খুলবে না। বলো কেন? তো তোমরা কি শুনুনি রাজামশাই নতুন নিয়ম চালু করেছে, এই কবরস্থানে মাটি দেওয়ার জন্য একটা করে দিনার লাগবে, তোমরা কি জানো না? এখন এই চালাকি করে মিশরের মানুষের কাছ থেকে টাকা লুটতে শুরু করলো। ওদিন থেকে শুরু হয়ে গেল মিশরের মানুষের কাছ থেকে টাকা লুটার ধান্দা। এই টাকা লুটতে 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 সময় আসলো একটা ওই করোনার মতন ডায়রিয়ার মতো রোগ, যে রোগ আসবার কারণে মানুষ একেবারে বিশাল ভাবে মরতে লাগলো। ফেরাউন দেখলো বিশাল ভাবে মরতে যখন এই একটা সুযোগ, দামটা একটু বাড়িয়ে দেই, বলল 2 করে দেরাম লাগবে, না তো কবরস্থানে
আর মাটি দেওয়া যাবে না। এত যে ভিড় করছো, দেওয়া যাবে না। আল্লাহর বান্দা মনে রাখেন, তৎকালীন জামানার মানুষেরা ফিরআউনের কথা বিশ্বাস করে নিল। ফিরআউনের কথা বিশ্বাস করে নিয়ে বলল, ঠিক আছে আমরা দুটো করে দিলাম দেব, আপনি বরং আমাদের একটু কাজের সুযোগ করে দেন, আমাদের মানুষগুলোকে দাফন করার সুযোগ করে দেন। ও মুসলমান করে সন্তান, আপনি বড় অবাক হবেন, এভাবে মানুষের কাছ থেকে অর্থ লুটতে 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 অনেক অর্থের মালিকানা হয়ে গেল। এক পর্যায়ে রাজা মশার দরবারে রাত দরবারে গিয়ে ওই অর্থ আর সম্পদ নিয়ে হাজির হলো। ও রাজা মশাই, একটা কথা বলবো, যদি আপনি নারাজ করেন, যদি আপনি আমাকে যদি কোনো প্রকার শাস্তি না দেন, নিশ্চিতভাবে আপনার কাছে আমি খুলে বলবো। রাজা মশাই বলল, ফেরাউন তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, কি তুমি ভুল করেছো, তার জন্য আমার কাছে ক্ষমা চাইছো। রাজা মশার দরবারে ফেরাউন বলল, আমি তেমন ভুল করিনি, আমি আপনার বিনা অনুমতিতে আপনার নাম করে আপনার এই প্রজাদের কাছ থেকে, আপনার এলাকার মানুষদের কাছ থেকে কখনো 1 টাকা তথা কখনো 1টা দিরাম, কখনো 2 দিরাম করে নিয়েছি। এত পরিমাণ টাকা হয়েছে। না না না, এই টাকা আমার খাওয়ার জন্য নেই, বরং এই টাকাটা আপনার সাধারণ প্রজাদের জন্য বিলিয়ে দেওয়ার জন্য আমি সব অর্থ সম্পদ নিয়ে এসেছি। আমি অর্থ সম্পদ সব নিয়ে এসেছি রাজামশাই। রাজামশাই দেখলো এর মতন আমানতদারি আর এর মতন ভালো ব্যক্তি তো আর কেউ নেই। কিশোর মহাস, এর মতন সাচ্চা মানুষ আর আচ্ছা মানুষ আর মনে হয় পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, রাজামশাই খুব খুশি হলো। তুমি যে কাজটা করেছো খুব ভালো কাজ করেছো, চূড়ান্ত কাজ করেছো। অতএব চূড়ান্ত যখন কাজ করেছো, টেনশনের দরকার নেই। আমি প্রজাদেরকে বলছি, তারা আসবে, তুমি তাদেরকে তোমার নিজ হাতেই তোমার অর্থগুলো দেবে। প্রজাদের ডাকলে, ডাকার পরে প্রজারা আসলো। এবারে বক্তব্য শুরু করে দিল ফেরাউন, দেখো তোমাদের কাছ থেকে আমি যে অর্থগুলো নিয়েছিলাম, টাকাগুলো নিয়েছিলাম, এই রাজদরবারের রাজার কাছ থেকে আমি অনুমতি নিইনি, আমি একবার অনুমতি নিইনি, মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। তবে তোমাদের অর্থগুলোকে আমি ধ্বংস করিনি, ক্ষতিগ্রস্ত করিনি, তোমাদের অর্থগুলোই। এখন তোমাদেরকে আমি এগুলো ফেরত দিতে চাই। যারা দুর্বল, যারা অসহায়, যারা রোগগ্রস্ত, তাদেরকে আমি দিতে চাই। মানুষ দেখলো এর মতন ফারিস্তা আর তো কেউ নেই, এর মতো সৎ মানুষ আর তো কেউ নেই। কিশোর মানুষ একেবারে মাথার তাজ মনে করে দিল। ভাই আমার মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, ফেরাউন সবার মাঝে যখন অর্থগুলো বিলিয়ে দিল, টাকা পয়সাগুলো যখন বিলিয়ে দিল, তারা মানুষের কাছে ফেরাউনের একটা দাম বেড়ে গেল এবং খুশি খুশি মনে তারপর থেকে মানুষেরা 2 টাকা করে তথা 2 দিরাম করে ফেরাউনের কাছে দিত। আর কেউ কুণ্ঠাবোধ করে না। এরপর থেকে আর কেউ কুণ্ঠাবোধ করে না। কেউ বা কখনো বেশি দেয়, তো কেউ বা কম দেয়, দিয়ে ফেরাউনের অনেক টাকা দেয়, যে জানে তো এর ব্যক্তি অর্থ সম্পদ নষ্ট করবে না। অতএব এরে যদি দিই, আমাদের গরিব অসহায় ব্যক্তিদের দেবে, মুর্দা ব্যক্তিদের একটু আত্মার কল্যাণ হবে। ঠিক বলছি না ভুল বলছি বাবু? কি মজার কথা, ওই পিরিয়ডেই মারা গেল রাজদরবারের মন্ত্রী। ঠিক এমন একটা পিরিয়ডে ভোট হবে রাজদরবারে। এবারে ভোটের জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। আমাদের যেমন ভোটের সময় আগে কি নেয়, কেউ 8 লাখ টাকা, কেউ 10 লাখ টাকা দিয়ে কি নেয় না? আপনারা ভালো জানেন। এরা কি কাজ করবে সেটা পরের কথা, কিন্তু নেতৃত্বটা ফলাতে হবে। এর জন্য 8 লাখ 10 লাখ টাকা আগে দেওয়া যেতেই পারে। ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের গ্রামে না থাকতে পারে, আমাদের দিকটা আছে। ভাই আমার মনে রাখবেন, আমি আপনাকে বিস্তার করে বলার সময় পাবো না। ও মুসলমান করে সন্তান, আল্লাহর বান্দা, ফেরাউন যখন এই চক্রান্ত করার পরে ওই বিরোধী যখন রাজদরবারের মন্ত্রী মশাই মারা গেল, ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের পরে দেখতে পাওয়া গেল রাজদরবার থেকে ঘোষণা দিয়ে দেওয়া হলো,
মন্ত্রীর আসন অলঙ্কৃত করার জন্য কে সাহসী আছে, কে মানুষদের উপকার করবে, এমন মানুষ উৎসাহ ব্যক্তিগণ আমার কাছে রাজ দরবারে তোমরা চিঠি লিখে দাও, তোমরা প্রস্তাব দিয়ে দাও। এদিকে হামান বন্ধুকে ফেরাউন ডাকলো, ও হামান বন্ধু, আমি ফেরাউন বলছি তুমি তো চাকরি করলে না, আমি রাজ দরবার থেকে চাকরি পাওয়ার পরে আমি এই পোস্টে ছিলাম, একটা ছোট্ট একটা পোস্টে ছিলাম, সেটা শুধুমাত্র কবরস্থানের পাহারাদার হিসাবে। কবরস্থানের পাহারাদার হিসাবে আমি যখন ছিলাম, ওই কবরস্থানের পাহারাদার হিসাব থেকে আমি মানুষের কাছে এতটা সম্মানের পাত্র হয়ে গেছে। এবার যদি আমি রাজ দরবারে অ্যাপ্লিকেশন দিই আর রাজ দরবার থেকে ভোট যদি শুরু হয়, তাহলে এ জামানার সবাই আমার পক্ষে ভোট দেবে। এ জামানার সবাই আমার পক্ষে ভোট দেবে, অন্য কারোর দেবে না। বলে তোর বুদ্ধি যে বিশাল, তোর বুদ্ধি, এত বুদ্ধি যে তোর মাথায়, এত বুদ্ধি থাকে মানে তোর মাথায়। অ্যাপ্লিকেশন দিল, ভোটাভোট হলো, দেখতে পাওয়া গেল ওই জামানায় ফেরাউন মন্ত্রীর আসন নিয়ে দিল। কি সর্বনাশ! মন্ত্রীর আসন নেওয়ার পরে ওই জামানার মানুষদের কাছে ট্যাক্স নেওয়া হতো। যেমন আমাদের জমি জায়গা গাড়ি বাড়ির ট্যাক্স দিতে হয় না বাবু, তো ট্যাক্স নেওয়া হতো। একদিন মন্ত্রী মশাই ঘোষণা করলো তোমাদের ট্যাক্স অনেক বেশি, আমি মন্ত্রী মশাই তোমাদের 3 ভাগের 1 ভাগ আমার তরফ থেকে মাফ করে দিলাম। দেখলো ওরে সর্বনাশ, কি সর্বনাশ! একজন মন্ত্রী হিসেবে আমাদের 3 ভাগের 1 ভাগ ট্যাক্স যদি মাফ করে দিতে পারে, তাহলে নিশ্চিতভাবে এ যদি অন্য কোনো দায়িত্ব পায়, তাহলে আমাদের আরো কিছু মাফ হবে। রাজ দরবারে প্রজারা হাজির হলো, রাজামশাই, মন্ত্রী মশাই রাজ দরবার থেকে ঘোষণা দিয়েছে ট্যাক্সের 3 ভাগের 1 ভাগ মাফ, তো আপনি ক ভাগ মাফ করবেন? আপনি কি 2 ভাগই করবেন না আপনি আর 1 ভাগ করবেন? রাজা দেখলো কি সর্বনাশ, এ তো পেঁচে পড়ে গেলাম। রাজা বলল আমিও তোমাদের পক্ষ থেকে 1টা ভাগ মাফ করে দিলাম, আর 1টা ভাগ তোমাদের দিতে হবে। দেখলো কি সর্বনাশ, তাহলে এই মন্ত্রী ফেরাউন হয়ে লাভটা হয়েছে। ফেরাউনে মন্ত্রী হয়ে সমাজের লাভ হচ্ছে তো। এদিকে হামান দোস্তর সঙ্গে বলছে দেখ বন্ধু, আমি বলো মন্ত্রী হয়ে গেছি, তুই লাইনে থাক, তোরও আমি একটা কাজ দেবো, শুধু একটুখানি প্ল্যানের অপেক্ষা, একটুখানি সময় দে। ভাইরা আমার মনে রাখুন, মুসলমান ঘরের সন্তান আপনি অবাক হয়ে যাবেন। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা মনে রাখুন, ফেরাউন এবার রাজ দরবার থেকে যখন ঘোষণা দিয়ে দিল আমি তোমাদের 3 ভাগের 1 ভাগ মাফ করে দিলাম, ও আল্লাহর বান্দা মনে রাখুন, রাজ দরবারের প্রজারা রাজ দরবারে গিয়ে বলল আমাদের তাহলে আপনি কি করবেন? রাজ দরবারের রাজা বললেন আমিও তোমাদেরকে 1 ভাগ মাফ করে দিলাম, ও আল্লাহর বান্দা মনে রাখুন। এরপরে দেখতে পাওয়া গেল রাজ দরবার থেকে সকল সুবিধা দেওয়ার জন্য ফেরাউন নিজের জীবন উৎসর্গ করতে লাগলো। আর ওই পিরিয়ডেই আবার রাজ দরবারের রাজা মশাই পৃথিবী জমিন থেকে বিদায়। রাজা মশাই বিদায়, কি রাজা হবে? ও আল্লাহর বান্দা, ওই জামানার প্রজাদের কাছে ভোট নেওয়া হলো, দেখতে পাওয়া গেল রাজ দরবারের রাজার পরিবর্তে এবার ওই আসনে বসবার জন্য সকল মানুষ দেখলো যদি মন্ত্রী মশাই রাজ আসনে বসে আর মন্ত্রীর আসনে অন্য কেউ বসে, সেইভাবে মন্ত্রীর আসনে বসার কারণে ফেরাউন আমাদের অনেক উপকার করেছে, আমাদের অনেক 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 উপকার করেছে। সেইভাবে যদি ফেরাউন রাজ দরবারে না যায়, তাহলে হয়তো ট্যাক্স গুলো সব মাফ হয়ে যেতে পারে। না না না, এই ট্যাক্স আমাদের আর দিতে হতে না পারে। না না না, আমরা সকলে মিলে মন্ত্রীকেই ভোট দিয়ে রাজ দরবারের রাজা করব। দেখতে পাওয়া গেল ওই জামানার মানুষগুলো সব মানুষগুলো ফেরাউনের পক্ষে ভোট দিয়ে রাজ দরবারের রাজা বানিয়ে দিল। এবার রাজ দরবার থেকে ঘোষণা দিল মন্ত্রীর আসন যখন খালি হয়েছে, নিশ্চিতভাবে মন্ত্রীর আসন তো কাকে দেওয়া লাগে? আল্লাহ
আল্লাহর বান্দা বলে রাখুন, ও মুসলমান ঘরে সন্তান, খুব খেয়াল করুন। রাজ দরবার থেকে ফেরাউন ঘোষণা দিয়ে দিল, আমি তোমাদের সব উপকার করি থাকুন, তখন আমার একটা দাবি তোমাদের রাখতে হবে। আমার একটা দাবি তোমাদের রাখতে হবে। তাহলে কি দাবি? আপনি কি এমন দাবি করতে চাচ্ছেন যেটা আপনি আমাদের কাছে চাচ্ছেন আমরা করব না? আপনি যখন আমাদের জন্য, আমরাও আপনার জন্য। বললো, আমার বন্ধু হামান আমার মতোই, আমার মতো সৎ, তারে যদি তোমরা মন্ত্রীর আসনটা দিতে পারো, তাহলে দেখবে এই সমাজে আর কেউ গরিব লোক থাকবে না। তোমাদের বিল্ডিং বালাখানা সব সজ্জিত হয়ে যাবে। দেখলো বাহ, ফেরাউন যখন নিজেই বলছে, তার সার্টিফিকেট বন্ধুর জন্য দেখছে, তাহলে বন্ধু হামানকেই করে দেওয়া হোক মন্ত্রী। মন্ত্রী করে দেওয়া হলো, মন্ত্রী করে দেওয়া হলো। মন্ত্রীর আসনে অলংকার করলেন কে? ফেরাউন। ফেরাউন যখন মন্ত্রীর আসনে বসলো, এই হামান যখন বসলো, কাজ করছে, করতে 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 এবার ফেরাউনের একটা ইমে মনে মনে হলো, হারা হামান বন্ধু, তোরে তো মন্ত্রীর আসনে আমি বসালাম, তাহলে একটা কাজ অন্তত তুই আমার জন্য কর। এই সমাজের মানুষ যাতে আমাকে রব বলে মানে, এই কাজটা একটু কর। তোর দায়িত্ব দিলাম, তুই কিভাবে করবি একটু দেখ। তো বললো, আমি কি ঘোষণা দেবো? তা হামান বন্ধু বললো, দেখ বন্ধু, তুই আমাকে মন্ত্রীর আসনে দিয়েছিস, তোরে আমি ক্ষতি যাব না, ওটা ভালোর জন্যই বলতেছি, ভালোর জন্যই তোরে বলতেছি। তুই বড় একটুখানি অপেক্ষা কর, তবে তোকে একটা কিছু শখ বলছি, শখ, ওই শখে যদি কাজ করতে পারিস, তাহলে তুই কিছু সময়ের ভিতরে রব দাবি করতে পারবি। তবে এক্ষুনি বললি শিক্ষিত মানুষ তো মেনে নেবে না। তা হামান বন্ধুকে বলছে, হামান বন্ধু কি কাজ করব, কি কাজ করবো তুমি একটু বলে দাও। তাহলে বন্ধু, আগে এই শিক্ষা ব্যবস্থাকে তুলে দিতে হবে। স্কুল পাঠশালা যা আছে এগুলো আগে শেষ করতে হবে। যারা স্কুলে যাবে, যারা, তাদেরকে মাইনে দেওয়া হবে না, যারা যাবে না তাদের মাইনে দেওয়া হবে। এই পন্থাটা চালু করো দিন। রাজ দরবার থেকে ঘোষণা দেওয়া হলো, আজকের থেকে যারা স্কুলে যাবে না তাদের মাইনে দেওয়া হবে, আর যারা যাবে তাদের মাইনে দেওয়া হবে না। আচ্ছা বলেন দিদি, কেউ কি এমন মূর্খ আছে, যতই শিক্ষিত হোক, কেউ কি স্কুল করতে যাবে বলে মনে হয়? যাবে? ভাই আমার মনে রাখুন, ও মুসলমান ঘরে সন্ধ্যা ভাই, আপনি অবাক হয়ে যাবেন। রাজ দরবার থেকে ঘোষণা দিয়ে দেওয়া হলো, না না না, আজ থেকে স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হলো। তবে একেবারে মাফ করলো না, বরং বললো 6 মাস স্কুল বন্ধ আর 6 মাস স্কুল খোলা। শিক্ষার্থীরা দেখলো রাজামশার মতো এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ আমরা তো পাবো না, কারণ আমাদের তো স্কুলে না যেতেই হলে বেশি ভালো হয়। স্কুলে না যেতে হলেই তো ভালো হয়। আমাদের সন্তানরা কি স্কুলে যেতে যায়? যেতে চায় না, মেরে ধরে স্কুলে যায়। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরে সন্ধ্যা ভাই, খুব খেয়াল করুন। রাজ দরবার থেকে ঘোষণা দিয়ে দেওয়া হলো 6 মাস স্কুল চলবে আর 6 মাস স্কুল বন্ধ থাকবে। এভাবে দীর্ঘদিন চলতে চলতে 1 তারিখে ফেরাউন ঘোষণা দিয়ে দিল, না না না, স্কুল পাঠশালা চলার দরকার নাই। যারা স্কুলে যাবে, যারা শিক্ষার্থীদের শিক্ষা দেবে, তাদের অর্থ আর সম্পদ দেওয়া হবে না। যারা যাবে না তাদের জন্য ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে। ও মুসলমান ঘরে সন্তান, আমি যদি এ যুগেও দাঁড়িয়ে বলি, এ সমাজের কিছু শিক্ষিত সমাজের বিপক্ষে আছে, আছে না নাই? এ আমার মতন দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আছে না নাই? একটু কথা বলেন। ও আল্লাহর বান্দা মনে রাখেন, ও মুসলমান ঘরে সন্ধ্যা ভাই, আমি আপনাকে আরেকটু আগিয়ে নিয়ে যাই। আল্লাহ পাকের বান্দা ফেরাউন বলল, না না না, শিক্ষা ব্যবস্থা যদি না থাকে, নিশ্চিতভাবে আমার গদি দেখিয়ে রাখা যাবে, আমার অস্তিত্ব দেখিয়ে রাখা যাবে, আমার খোদা বলাটা সহজ হয়ে যাবে। দেখতে পাওয়া গেল একটা টাইম আসলো, সমাজের মাটিতে আর শিক্ষিত মানুষ বলতে নাই। ওই সময়ে ফেরাউন হামানগ্রস্ত বন্ধুকে বলল, দোস্ত বন্ধু, এবার কি আমি রব বলে দাবি করতে পারো? হামান বন্ধু বলল, তুমি এবার রব বলে
বলে দাবি করতে পারো, কারণ সবাই তো এখন মূর্খর আসন আলঙ্কিত করেছে। আমাদের সমাজে এরকম ফেরাউন মার্কা আছে না নেই? আছে না নেই? কথা বলে। ইসলাম শিক্ষার পক্ষে না বিপক্ষে? পক্ষে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নারীর জন্য ইসলামী শিক্ষা করা ফরজ। তবে এ সমাজেও কিছু ফেরাউন মার্কা মানুষ রয়েছে যারা চায় সর্বদাই সর্বপক্ষে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শিক্ষা আন্দোলনকে মুছে দেওয়ার, তারা চায় শিক্ষা ব্যবস্থাকে মুছে দেওয়ার। নিশ্চিত মনে করতে হবে, এরা যতই 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 মাথায় টুপি আর দাড়ি থাকুক না কেন, মনে করতে হবে এরা ফেরাউন আর হামানের বন্ধু ছাড়া অন্য কিছু নয়। এরা চাই যদি কেরালা মডেল মক্তবের বাচ্চারা আমাদের স্টেজে উঠেই ভুল ধরে, কোরআন পড়তে গিয়ে যদি একেবারে দাঁত ভেঙে ফেলি, তাহলে কেরালা মডেলের বাচ্চারা তো ধরবে। কেরালা মডেলের বিরোধিতা করবা তুমি না? তুমি তো ওই হামান আর ফেরাউনের বন্ধু, খালাতো ভাই বউতো ভাই। এ জামানায়ও হামান ফেরাউন আছে, ওরা তো নেই? আছে। এ জামানায়ও হামান ফেরাউন এসব আছে, নেই না? আছে। এরা কিছু গদি দেখানোর জন্য, মনে পড়ছে? অস্তিত্ব দেখানোর জন্য, মনে পড়ছে? কোরআন আয়াত পড়েছিলাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, পড়েছিলাম না? এরা অর্থ লালসাই, সম্পদের লালসাই, নিজের অস্তিত্বকে নষ্ট করতে রাজি, তবে হক কথা এরা বলতে রাজি না। মিথ্যার আশ্রয় নিয়ে সমাজে এরা মিথ্যার জাল বুনতেও বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করে না। তবে একটা গল্প বললে আপনারা ভালো বুঝবেন। এখন মাকড়সা, মাকড়সা আপনারা সকলে দেখেছেন না দেখেননি? কথা বলে। দেখেছেন? মাকড়সা এমন একটা প্রাণী যার কারো দ্বারস্থ হতে হয় না, কারো স্বর্ণপূর্ণ হতে হয় না, নিজে থেকেই নিজে দড়ি বানিয়ে ফেলে। ঠিক বলছি না ভুল বলছি? দড়ি বানিয়ে একটা সুন্দর সুন্দর একটা ঘর করে ফেলে। ওই ঘর করার পরে, সুন্দরভাবে ঘর আঁকবার পরে, মাকড়সা একেবারে মাঝখানে বসে নিজে নিজে ভাবে, আমার এই জালের ভিতর দিয়ে, আমার এই ঘরের ভিতর দিয়ে কামান প্রবেশ করতে পারবে না, তার মানে মাছি প্রবেশ করতে পারবে না। আমার মনে মনে করে, এই আমার এই ঘরের ভিতর দিয়ে কোনো অ্যাটম বোম যদি মারা হয় বা কোনো মিসাইল যদি প্রবেশ করিয়ে দেওয়া হয়, তাহলে ভেদ করতে পারবে না, তার মানে মশা। বাবু, মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করে নি, এরকম একটা দাম্ভিকতার সঙ্গে মাকড়সা তার ওই গণ্ডির ভিতরে বসে বসে হবে যে আমার মতো বুদ্ধি, আমার মতো অস্তিত্ব আর কেউ নেই, এমন একটা গম্ভীর ভাবে বসে থাকে। বাবু, একটু দয়া করে কি বলবেন, ওই মাকড়সার জাল দিয়ে হয়তো মাছি করতে পারবে না, মশা করতে পারবে না, তবে বাড়িওয়ালা যদি দেখে তাহলে মনে হয় ওই একটা কি জেসিবি ভাড়া করবে, জেসিবি ভাড়া করবে তো। আল্লাহ, জেসিবি ভাড়া করবে না, আমার হয়তো মনে হয়তো রুলার টোলার লাগবে তো নাকি, ঝাঁটা দিয়ে ছোট্ট করে। আবার ঝাঁটা দিয়ে কি জোরে মারা লাগে? শুধু একটু ডলেই দিলে কি হয়? কি শেষ না? এই আজকের জামানায় কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা স্টেজে গাল ভাগ করে বলে, এই 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 সেই তোমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সদস্য হইও না, ওদের মাদ্রাসায় ভর্তি করো না, কেরালা মডেল মক্তবে দিও না। এরা গাল ভাগ করে বলে, আর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মিটিং আর সিটিং করে, আর মনে মনে করে আমরা যা বুঝি, আমাদের মতো বুঝবার মতো মানুষ আর কেউ নেই। আসলে এরা বলে মাদ্রাসার জাল বলার মতো, একটুখানি যে ডলে দিলে ওদের অস্তিত্ব থাকবে না, এটা ওরা বোঝে না, এরা এটা বোঝে না।
ভাইরা আমার মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, আমি আর একটু আগিয়ে যাই। ফেরাউন দেখলো এবার রাজত্ব ফলানোর দাবি। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো এমন জায়গা থেকে তার অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য তথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার গরিবী হালাত থেকে সম্পত্তির মালিকানা দিয়েছিল না দেয়নি? দিয়েছিল না দেয়নি? ও আল্লাহর বান্দা, ওই সম্পত্তি সব ধূলিসাৎ হয়েছে, ওই সম্পত্তি সবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তবে মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, ফেরাউন সাধারণ ভাবে কি মারা যায়? নীল নদে হাবুডুবু খেতে খেতে শুকতে শুকতে একেবারে গলা ভর্তি পানিতে টলমল টলমল করতে করতে মারা যায়। ঠিক বলছি না ভুল বলছি? আসলে টাকা কি তাকে বাঁচাতে পেরেছে? তার গদি কি তাকে বাঁচাতে পেরেছে? ও আল্লাহর বান্দা, নবী মুসাকে সরিয়ে দেওয়ার জন্য, হককে সরিয়ে দেওয়ার জন্য যেদিন ফেরাউনকে বলা হয়েছিল, ও ফেরাউন, এমন একটা শিশু বনী ইসরাঈলে জন্মগ্রহণ করতে চলেছে যে তোমার রাজ দরবারের গদিকে লড়িয়ে দেবে, শত 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 বাচ্চাকে সেদিন জবাই করে দেওয়া হয়েছিল। কিন্তু নবী মুসাকে কি হত্যা করা গিয়েছিল? কার বাড়িতে পালন হয়েছিল? একটু কথা বলে, কার বাড়িতে পালন হয়েছিল? যেই পিষে দিয়েছিল, যেই হত্যা করেছিল, তার বাড়িতেই আল্লাহ তাআলা পুষে নিয়েছেন। এবং 1 তারিখে মুসা আলাইহিস সালামের দ্বারাই ফেরাউনের ওই অট্টালিকা, ওই সম্পত্তি, ওই দাম্ভিকতা সবগুলো ধূলিসাৎ করে দিয়েছে। চিল্লে হবে না সুবহানাল্লাহ? আরেকটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ এজন্যই বললেন, ও জগৎবাসী মনে রাখো, পৃথিবী জমিনে যারা সম্পদ সম্পদ করে মনে করে না আমি সম্পদের মালিক হয়ে গেছি, মানে না না আমার আর কিছুই, আমার আর কিছুই, এটা যারা মনে করে তাদের দৃষ্টান্ত নেওয়া দরকার ফেরাউনের দৃষ্টান্ত থেকে। ও মুসলমান ঘরের সন্তান, শুধু এখানে শেষ নয়, বরং ফেরাউন এবং হামানের কাছ থেকে এই শিক্ষাটা আমাদের নেওয়া দরকার। তাদের তো আল্লাহ অর্থ দিয়েছিল, সম্পদ দিয়েছিল, তাদের পজিশন দিয়েছিল, এরপরেও তাদের অস্তিত্বগুলো আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বরং তাদের অস্তিত্ব মানুষের কাছে দুর্নাম আর বদনাম। তাদের তাদের কটূক্তি ভাষায় যে যেমন ভাবে তাদেরকে লাঞ্ছিত করতে পারে। ও মুসলমান ঘরের সন্তান, এরপরেও তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও তো বিয়োজ্যতি করবেন। ও আল্লাহর বান্দা, শুধু এখানেই শেষ নয়, বরং আপনি আমার লক্ষ্য রাখুন, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে এসেছিল আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য, আল্লাহর দ্বীনকে মাটিতে প্রচার প্রসারের জন্য। তবে ওই তারিখেও দেখতে পাওয়া গেছে, নমরুদ তার গদি বাঁচানোর জন্য, তার অস্তিত্ব বাঁচানোর জন্য নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সমাজের মাটি থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছে, তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। ও জামানায় আল্লাহ নবী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য ওদিন অনেক চক্রান্তের পরে নানা সফল হয়নি, কারণ সাধারণ একটা ঘোড়া মশার দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার সব থেকে বড় কুখ্যাত শয়তানকে ধূলিসাৎ করতে ছেড়ে দেননি। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम নবীদের সরদার করে পাঠানো হলো। দয়ার নবীকে तमाम নবী রাসূলদের সরদার করে এ জামানায় তথা দয়ার নবীকে পাঠানো হলো। ও আল্লাহ বান্দা, এরপরেও তো আবু জেহেল, উতবা, সাইবা, তারা তো দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার প্রসার থেকে তারা বহু বাধা প্রকাশ করেছিল। কিন্তু এর
এরপরও কি তারা ওই বাধাতে কি সাকসেস হয়েছিল না? দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে মহল্লায় উড়িয়ে দিয়েছেন। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। তবে পৃথিবীর জমিনে আপনি লিখে রাখুন, যারা অর্থের পিছনে পড়ে রবকে ভুলে যাবে, তাই নবী মুহাম্মদুর রাসূলকে ভুলে যাবে, আখিরি জামানার নবী ভালোবাসা যারা ভুলে যাবে, নিশ্চিতভাবে মনে করতে হবে তারা ফেরাউন আর হামানের নীতি আদর্শ অনুসরণ করেছে। যারা এই পৃথিবীতে যারা সম্পদ আর সম্পত্তি লালসায়, যারা কোটি বাঁচানোর লালসায় হক কথাটা উচ্চ স্বরে বলতে পারে না, আপনি লিখে রাখেন ওরা অন্য কারো দোস্ত না, বন্ধু না, ওরা হামান আর ফেরাউনের দোস্ত আর বন্ধু। ও আল্লাহ বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, আমি আর একটা দৃষ্টান্ত দেই। আল্লাহ তাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া নবী মুহাম্মদুর রাসূল বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি দয়া নবী মুহাম্মদুর রাসূল বলছি, তোমরা যারা ভালো কাজ করবে তোমাদেরকে শয়তান দাগা দিতে থাকবে, তবে ওই শয়তানের জাল থেকে তোমাদেরকে বাইর হতে হবে। আল্লাহ নিজেই বলেছেন, তোমরা 70 বার শয়তান ধোঁকা দেবে, আমি আল্লাহ আমার কাছে তোরা একবার মাপ চাইবি, মন খুলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একাগ্র চিত্তে আমি আল্লাহ আমার কাছে যদি ভুলের ক্ষমা চাস, আমি আল্লাহ তার তোর জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। মন খুলে বলুন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। ভাই, এই শয়তান আমাদের মাঝে আছে না নাই? শয়তান কি একা কাজ করে না? শয়তানের তেলাবেলা আছে, অনেক আছে। দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক তারিখে মসজিদে নববীর পাশ দিয়ে জান্নাতুল বাকির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে রাসূলের কানে চলে আসলো গিটারের আওয়াজ, ঝুমঝুমের আওয়াজ, ঝুমঝুমে গিটারের আওয়াজ। সাহাবারা জিজ্ঞাসা করলো, মদিনা শরীফের সবথেকে বড় কবরস্থান, এই জায়গায় কে গিটারের আওয়াজ বাজায়, কে ঝুমঝুমের আওয়াজ বাজায়? রাসূল বললেন, এটা অন্য কেউ নয়, বরং শয়তান ইবলিস নিজেই বাজাচ্ছে। কে বাজাচ্ছে? শয়তান ইবলিস নিজেই বাজাচ্ছে। নবী মুহাম্মদুর রাসূলকে বললেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওই শয়তান ইবলিসকে আমাদের একটু সামনে আনেন, অন্তত তাকে দেখে আমরা একটু শিক্ষা নিতে পারি, যেন শয়তান ইবলিস কেমন, শয়তান ইবলিস কেমন অন্তত দেখে শিক্ষা নিতে পারি, আর এর থেকে যেন দূরে থাকতে পারি, শয়তান ইবলিস থেকে একটু দূরে থাকতে পারি। রাসূল সাহাবাদের এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে আমি ডাকছি। শয়তান ইবলিসকে ডাকলেন, ও শয়তান ইবলিস একটু সাক্ষাৎ করো, কথা আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে গেল শয়তান ইবলিস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি বলবেন বলেন। রাসূল বললেন, শয়তান ইবলিস বলার আগে আমার সাহাবারা হতবাক হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। সাহাবারা দেখেই শয়তান ইবলিসের রূপ চেহারা দেখে সাহাবারা নিজেরাই হতবাক হয়ে গেছে, চিন্তিত হয়ে পড়েছে। কি সর্বনাশ! শয়তানের মাথায় টুপি পরা। কি পরা? কি পরা? একটু কথা বলে। টুপি পরা, টুপি টুপি। শয়তানের হাতে টুপি, জুব্বা পা পর্যন্ত। কোন পর্যন্ত? পা পর্যন্ত জুব্বা। পরনে ধরো লম্বা জামা, আছে হাতে একটা গিটার ঝুমঝুমি, পরনে একটা বেল্ট, বেল্টের ভিতরে অনেকগুলো ছিদ্র, অনেকগুলো ছিদ্র। সাহাবারা হতবাক হয়ে গেল, কি সর্বনাশ! মুমিন মুসলমানরা টুপি পরবে, শয়তান ইবলিস কেন পরবে? এই শয়তান ইবলিস কেন টুপি পরবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দয়া করে জিজ্ঞাসা করুন, শয়তান ইবলিস কেন টুপি পরলো? শয়তান ইবলিস কেন টুপি পরবে? এটা তো মুমিন মুসলমানরা পরবে, শয়তান ইবলিস পরলো কেন? প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান ইবলিসকে বললেন, ও শয়তান ইবলিস, বলো
বলো না, তুমি মাথায় টুপিটা দিয়েছো কেন? শয়তান ইবলিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তান ইবলিস বলছি, আমি এই টুপি সাধারণ টুপি নয়, এটা ঈমানদারদের টুপি নয়, এটা মুমিন মুসলমানদের টুপি নয়। এই টুপিটা আমি যে টুপি পরেছি সাধারণ কোন মানুষের মাথায় পরিয়ে দিল ওই মানুষটা দুনিয়ামুখী হয়ে যায়, আল্লাহওয়ালা হতে বিমুখী হয়ে যায়। আখিরাত ভুলে যায়, আল্লাহওয়ালা হতে ভুলে যায়, দুনিয়ামুখী হয়ে যায়। এই টুপি আমি যারে মাথায় পরিয়ে দেয় তার জীবন শেষ, তার অস্তিত্ব শেষ। আমাদের সমাজে মনে করবেন শুধু কি সাধারণ মানুষের মাথায় টুপি পরাচ্ছে শয়তান ইবলিস? আমাদের মতন দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা সাহেব মৌলভী সাহেব এদের মাথায় বলা শয়তান ইবলিস টুপি পরাচ্ছে? নাই তো হক কথা এখানে বলতে গিয়েও মজলিসে বলতে গিয়েও তারা কুণ্ঠাবোধ করবে কেন? কিসের ভয় এত? কিসের ভয়? আখিরাতের ভয় নাই? কবরের ভয় নাই? আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে বললেনি, ইদা জাআলুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তো একবার ভয় লাগে না যে আজরাইল যখন অর্ডার পেয়ে যাবে, কে মৌলা সাহেব, কে মুফতি সাহেব, কে হাজী সাহেব, কে গাজী সাহেব, কে দরবেশ সাহেব, কে দরবেশ সাহেব, কে পীর সাহেব, কে পীরের মুরিদ সাহেব, কারোর জন্য অপেক্ষা করবে না? এই বিশ্বাস তোর ভিতরে নেই? এত ভয় কেন? মিথ্যার আশ্রয় এত কেন? হকের পথ থেকে কেন এত দূরে? নিশ্চিতভাবে শয়তান কি করিয়েছে? টুপি পরিয়েছে। টুপি সাধারণ টুপি না, এই আমরা যেরাম টুপি পরেছে এরাম টুপি মনে করছেন আপনি? সাধারণ টুপি না, শয়তানের টুপি। আল্লাহর বান্দা বলে আছেন, ও মুসলমান ঘরে সন্তান, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শয়তান ইবলিসকে বললেন, ও শয়তান ইবলিস, তুমি তো বললে টুপির ব্যাপারটা, তবে তোমার হাতে ঝুমঝুমিটা কেন? কি জন্য ঝুমঝুমিটা কেন? ওই ঝুমঝুমের কাজটাকে দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই টুপিটা বা এই ঝুমঝুমিটা সাধারণ কোনো ঝুমঝুমি নয়, কারণ পৃথিবীতে যখন মানুষের ভিতরে কাটাকাটি হয়, মানুষের ভিতরে যখন মারামারি তৈরি হয়ে যায়, মানুষের ভিতরে যখন ঝগড়াঝাটি তৈরি হয়, আমি শয়তান ইবলিস ওই জায়গায় পৌঁছে যাই এবং আমি ঝুমঝুমে বাজাতে শুরু করি। আর আমার ঝুমঝুমে যত ভালো বাজনা বাজে তত ওই মানুষগুলো ঝগড়াই মনোনিবেশ তত বেশি করে। তত বেশি কি করে? ঝগড়ায় লিপ্ত হয়। ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, ও শয়তান ইবলিস, তোমার হাতে ঝুমঝুমের কারণটাও বললেন, তবে শয়তান ইবলিস বলে না, তোমার কোমরে বেল্ট রয়েছে, ওই বেল্টের ভিতরে অনেকগুলো ছিদ্র দেখা যায়, ওই ছিদ্রর মানে বা মতলব কি? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবী, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও শয়তান ইবলিস, ব্যাপারটা একটু বুঝিয়ে বলো। শয়তান ইবলিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই বেলটা সাধারণ কোনো বেল নয়, আর এই ছিদ্রগুলো সাধারণ কোনো ছিদ্র নয়, বরং এই ছিদ্রগুলো হলো এক একটা মানুষের ধোঁকা দেওয়ার পন্থা, এক একটা রাস্তা। যে যেভাবে ধোঁকা খাবে তার সেভাবেই ধোঁকা দেওয়া হবে। কারণ কি জুব্বা পরে ধোঁকা দেওয়া হবে, কারোর আবার সাধারণ বেশে ধোঁকা দেওয়া হবে, কারোর আবার অর্থের ধোঁকা দেওয়া হবে, কারোর আবার মালের ধোঁকা দেওয়া হবে, কারোর আবার নারীর ধোঁকা দেওয়া হবে, কারোর আবার পৃথিবীর লালসায় ফেলে আখিরাতকে ভুলিয়ে দেওয়া হবে। আমি শয়তান এই বহুমুখী ফাঁদ পেতে রেখেছি, যে ধোঁকায় পড়বে আমি কৌশল করে রাখি, সেই ধোঁকা দেওয়ার জন্য এক একটা রাস্তা বানিয়ে রেখেছি। আল্লাহর বান্দা বলে রাখেন, ও রাসূলুল্লাহ ঘরের সন্তান, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দয়ার নবী আমার বললেন, ও শয়তান ইবলিস, তোমার কাছে তিনটে প্রশ্ন করলাম, তবে আমার জানার বিষয়, আমি দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে কি তুমি কোনোদিন ধোঁকা দেওয়ার জন্য আসো নাকি, বা আমাকে নিয়ে কি তোমার কোনো চক্রান্ত আছে? দয়ার নবীকে লক্ষ্য রেখে শয়তান ইবলিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আপনাকে দিয়ে আমার কোনো ষড়যন্ত্র চক্রান্ত নাই। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ও শয়তান ইবলিস, আমার সাহাবা হযরত আবু বকর, তাকে কি নিয়ে তোমার কোনো ষড়যন্ত্র আছে নাকি? শয়তান ইবলিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আবু বকরকে ইসলাম গ্রহণ করার আগে এবং ইসলাম গ্রহণ করার পরে না না না, আবু বকরের দ্বারা একটা গুনাহ করাতে পারলাম না। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডেকে বললেন, ও শয়তান ইবলিস, এবার বলো আমার সাহাবা হযরত ওমর ফারুক, তাকে কি নিয়ে কোনো চক্রান্ত আছে কিনা? দয়ার নবীকে লক্ষ্য রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার সম্পর্কে আমার কোনো চক্রান্ত নাই। আপনার সাহাবা হযরত আবু বকরকে নিয়েও চক্রান্ত নাই। আবু বকরকে চক্রান্ত দূরের কথা, তার ইসলাম গ্রহণ করার আগে এবং পরে তার দ্বারা ত্রুটি করাতে পারলাম না। আর আপনি যে ওমরের কথা বলছেন, ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায়, আমরা শয়তানের দল ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে বা ওই দিন যাতায়াত করতে ভয় পাই। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডেকে বললেন, ও শয়তান ইবলিস, বলো না, ও শয়তান ইবলিস, আমার সাহাবা হযরত উসমান গনি, তাকে নিয়ে কি তোমার কোনো চক্রান্ত আছে নাকি? শয়তান ইবলিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনার সাহাবা, আপনার জামাতা উসমান গনিকে ধোঁকা দেওয়া তো দূরের কথা, আমরা দেখেছি আল্লাহর ফেরেশতারা উসমান গনিকে দেখে লজ্জিত হয়, তারা লজ্জা বোধ করে, আমাদের বিবেকে বাধা দেয়। আপনার সাহাবা হযরত উসমান গনিকে ধোঁকা দিত। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডেকে বললেন, ও শয়তান ইবলিস, এবার তোমাকে জিজ্ঞাসা করছে, আমার সাহাবা, আমার ছোট জামাতা তালিকে নিয়ে কি তোমার চক্রান্ত আছে নাকি? তালিকে নিয়ে কি তোমার কোনো চক্রান্ত আছে নাকি? দয়ার নবীকে লক্ষ্য রেখে শয়তান ইবলিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি নিজে কোনোদিন আলীর কাছে আসিনি, তবে আমাদের পক্ষ থেকে একটা প্রতিনিধিকে পাঠিয়েছিলাম। একটা প্রতিনিধি আলীর কাছে গিয়ে ধোঁকা দিতে শুরু করে, তবে আলী বুঝতে পেরে ওই দিন আমাদের ওই প্রতিনিধিদের কালে একটা চড় বসিয়ে দেয়। আর এই ঘটনাটা আমরা শয়তান ইবলিসের দল আমাদেরকে বলার সঙ্গে সঙ্গে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে আর কোনোদিন আলীর সামনাসামনি হইনি। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ও শয়তান ইবলিস, তোমার কাছে এবার শেষ প্রশ্নটুকু করছি, আমার উম্মতদেরকে কি তুমি কিভাবে ধোঁকা দাও? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য রেখে শয়তান ইবলিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি শয়তান ইবলিস যখনই মনে করি কোন ঈমানদারের ঈমান কয়েক মুহূর্তের
ব্যবধানে ধ্বংস করতে পারি। একটু মন খুলে বলুন নাউজুবিল্লাহ। কি বলল শয়তান ইবলিস? কোন সাধারণ মুমিন মুসলমানের তার ঈমানটাকে ধ্বংস করতে সময় কয়েক মুহূর্তের ব্যবধানে তাকে কি বানিয়ে ফেলে? কি বানিয়ে ফেলে? তাকে মুশরিক বানিয়ে ফেলে, তার জীবনের অস্তিত্বকে শেষ করে ফেলে, তার জীবনের লাইফটাকে শেষ করে ফেলে। মুসলমান ঘরের সন্তান, এখন এই শয়তানের ধোঁকা শুধু মনে করবেন যে শয়তানের চেলা চামটায় এসে আপনাকে ধোঁকা দেবে। না বাবু, শুধু ওরা এসে ধোঁকা দেবে না, বরং খুব এইরকম টুপিওয়ালা দাড়িওয়ালা মুসল্লি মানুষদের দ্বারাও আপনাদের মোটিভেশন ক্লাস করানো হবে ধোঁকা দেওয়ার জন্য। তারা শুধু ক্লাস করবে আর তারা মনে করবে যে কিভাবে ধোঁকা দিয়ে কিভাবে এই ভালো কাজটাকে প্রতিবন্ধ করা যায়। ঠিক বলছি না?